ধরে ভিডিও করি না। আজকে আসলাম গ্যাংটক থেকে, আইসা ভাবলাম রান্না করব এই মূলা শাক। ঠিক আছে, মূলা শাক বানাবো। তারপরে হলো আপনাদের হলো খোকা ইলিশ, ছোটো ইলিশটা। তারপরে হলো কাতল মাছ, দেখুন এটা বানাবো আজকে। মাছ ভাজতেছি, সর্ষা বাটছি, সর্ষা দিয়ে এখন এই যে খোকা ইলিশ বানাবো। ভাজা কমপ্লিট, ভাজা হয়ে গেছে। এই যে রসুন সম্বাদ দিচ্ছি, এক দানা রসুন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো কালো জিরা সম্বার। ঠিক আছে, গ্যাস বাড়ায় দিলাম, দিয়ে দিলাম মানকচু, ছোটো ছোটো করে কাটে রাখছিলাম, সিদ্ধ করে মানকচু কাটে রাখছি, এটা দিয়ে দিলাম। মানকচুটা ভাজা হয়ে গেলেই সর্ষা দিয়ে দেবো। লবণ দিলাম একটুখানি, কেননা সর্ষা বাটাতে লবণ দেওয়া আছে। সর্ষার মধ্যে হলুদও দেওয়া আছে। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সর্ষা। এটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো ঝোল। ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে দিলাম। গোটা কাঁচা লঙ্কা, খাইতে হেভি টেস্ট। ঝোলটা ফুটে গেছে, এখন দেওয়া দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে দিলাম। টাইম বেশি লাগে, 4-5 মিনিটের ব্যাপার এটা রান্না করতে। আমার ঝোল কমপ্লিট, গ্যাস নিভাই দিলাম, কমপ্লিট। দেখুন কি সুন্দর হয়েছে, খেয়ে দেখবেন আমার মতন বানায়। বানাবো মূলা শাকে যে রসুন, এটা থেতো করব, বাটবো না। আমার বাটনা আছে, আমি বাটবো না, এটা থেতো করব। যে রসুন থেতো করলাম 4 দানা, এই যে কাঁচা লঙ্কা, এই যে একটুখানি পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ, লাস্টে দেবো ধনিয়া পাতা। এখন শাক বসাবো। কালো জিরা সম্বার শাক, মূলা শাক। দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, একটু ভাজে হালকা ভাজবো, শাক দিয়ে দেবো। দিয়ে দিলাম মূলা শাক, লবণ দেবো স্বাদ মতো। দিয়ে দিলাম
শাকটা দেবো ডাইকে। আমি দিলাম ধনিয়া পাতা, আমার শাক হয়ে গেছে দেখুন কত সুন্দর। আর মেয়ে ছেলে ফেল আছে আমার রান্নাতে, বলে দিলাম। মেয়ে ছেলে 1 ঘন্টা রান্নবে, আমি আধা ঘন্টায় রান্না করব। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।